सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। सर्वोच्च आमी निर्दिष्ट समय अनेक उलामा इकराम आछे, विशेष करे आमादेर टानमानडाल थेके जिनि मोगरा उच्च विद्यालयेर हेड माওলানা हजरत अल्लामा माওলানা हारुनुर रशीद सुन्नी আল কায়ি तिनि आमादेर माझे आছেন इंशाल्लाह। आरो उलामा इकराम आছেন, सबाई ताकरीर पेश करबेन। मात्र 10 मिनिट कथा बोलबो। আমরা সবাই জানি এটা কোন মাস, একটু কথা বলেন কোন মাস? এটা কিন্তু লেখা আছে 10ই রজব। সবাই দেখছেন কিনা জানি না। এই রজব মাসে আমাদের আকা মাওলা তাজদার মদিনা, যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আউয়াল আখির জাহির বাতিন, যিনি হাজির নাজির গায়বের খবরদাতা বেনজির বেমিসাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, জোরে বলেন না সুবহানাল্লাহ, সেখান থেকে ঊর্ধ্ব জগৎ 7 আসমান পুরা 7 জমিন ভ্রমণ করাইছেন, 7টা আসমান ভ্রমণ করাইছেন। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা দুইটা না 70,000 পর্দা আরশ কুরসি লৌহ কলম পড়ার পরে 70,000 পর্দা অতিক্রম করে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনার জগতে নিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন উদনু ইয়া আহমদ উদনু ইয়া মুহাম্মদ উদনু ইয়া খায়রুল বারিয়া। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই জগতে আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবে পাক সরকারে মদিনাকে আমার আল্লাহ পাক দাওয়াত করে বেহেশত থেকে 40,000 বুরাক থেকে একটা বুরাক নির্বাচন করে জিবরাইল মিকাইল ইসরাফিল, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, প্রত্যেকের সাথে 70,000 ফেরেশতা ইস্তেকবাল সহকারে খানায়ে কাবা শরীফের মধ্যে চলে আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি শুধু তাই না, এই ঘটনা বর্ণনা দীর্ঘ, এই ঘটনাটা এই মেরাজ শরীফের দীর্ঘ 27টি বছর আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবে পাক সরকারে মদিনার সাথে প্রেমের আলোচনা করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরা নজমের মধ্যে আমি আয়াতে কারিমা পড়ছি, আমার আল্লাহর হাবিবে পাক সাল্লামকে আমার আল্লাহ পাক ফা আওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহর প্যারা মাহবুবকে আমার আল্লাহ পাক এমন ওহী প্রদর্শন করলেন যা ওহী প্রদর্শন করার, জোরে বলে সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বয়ান এবং শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদারিজুন নবুওয়াতে লেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সরকারে মদিনাকে আমার আল্লাহ পাক মানে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে হাকিকত, ইলমে জাহির, ইলমে বাতিন, অর্থাৎ আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই সৃষ্টি জগতে যা হইছে যা হইবে আসমানের সব ইলম আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দান করে দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, মায়া করে বলি ইয়া রাসূলুল্লাহ। ইলম দিছে কি দেয় নাই? স্বয়ং যেই জায়গার মধ্যে আল্লাহর স্বয়ং স্রষ্টা স্বয়ং মাবুদ মাওলা আল্লাহর হাবিবের কাছে কি জাহের না বাতেন? প্রকাশ, জোরে বলে না সুবহান। খুদাই প্রকাশ রয়েছে, আর কোন সৃষ্টি কোন সৃষ্টি আর গোপন থাকতে পারে? স্বয়ং স্রষ্টা যার কাছে প্রকাশ হয়েছে রাইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, জোরে বলে না সুবহান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বয়ং আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবে পাক দুই চোখ দ্বারা মা জাগাল বাসার, দুই চক্ষু মুবারক দ্বারা মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখছে, যারা পরিমাণ দেখে বেহুশ হয়ে গেছে, কিন্তু আল্লাহর হাবিবে পাক আল্লাহকে যে দেখেছেন চোখটা পাতিও দেন নাই, জোরে বলি না সুবহান। এমনকি শুধু তাই না, আল্লাহ পাকের কুদরতি হাত রেখেছে, ফাওয়াজাতু বারদাহা এবং শীতল হয়েছে, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
শুধু তাই না, সব এলেম 90,000 কালাম হয়েছে, 3 ধরনের এলেম হয়েছে, 30,000 রয়েছে একেবারে বাতিন। জোরে বলি না সুবহান। 30,000 এলেম রয়েছে, ইচ্ছা করলে এখতিয়ার দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি তা প্রকাশ করতে পারবেন। জোরে বলি সুবহান। আর 30,000 এলেম দিয়েছে যেটা শরীয়ত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে বাতিন আছে না নাই? আরে বলেন আছে না নাই? এই সমস্ত এলেম, এলমে দ্বীন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারিফত, এলমে হাকিকত অর্জন করতে হলে আল্লাহর হাবিবে পাকের মাধ্যমে করতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিবে পাকের মাধ্যম পাইতে হলে যাইতে হবে ওলি আল্লাহর দরবারে। জোরে বলেন সুবহান। এছাড়া আপনি ওই এলেম অর্জন করতে পারবেন না। আমি একটি কথা বলছি, আল্লাহ মানে বিশেষ করে হযরতে শেখ সাদি আলাইহি রহমত একটি কথা বলছেন, ইয়া সাহেবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। জোরে বলেন সুবহান। নবী পাক সরকার মদিনার শান মান গুণ গান গাওয়া অদম নালায়েকের আমাদের কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসিরের সম্ভব না। একমাত্র হকই কি করতে পারেন? আল্লাহর হাবিবে পাকের প্রশংসা করতে পারবেন। জোরে বলেন সুবহান। সুতরাং একটা কথাই বলে, খোদার পরে যদি যার স্থান তিনি হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই মেরাজের যিনি মেরাজ করছেন তিনি জানেন, আর যিনি মেরাজ করাইছেন তিনি জানেন। জোরে বলেন সুবহান। দীর্ঘ 27 বছর আল্লাহ পাকের দিদার করার পরেও আমার আল্লাহ পাক ওই জগতে নিয়া কি আনছেন? দুস্তর দরবারে কি আনছেন? কি বলছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কথা বলেন ঠিক কি না? এরপরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন সুবহান। সালামটা দিছে কে? বলেন সালাম দিছে কে? কাকে দিয়েছে? নবীজিকে। যিনি সালাম দিয়েছেন তিনির সম্মান কত আমরা কি মাপতে পারবো? তিনি কিন্তু সেখানেও গুনাহগার উম্মতদেরকেও বলে নাই ওলি আল্লাহ সালামু আলাইনার মধ্যে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালেহ বান্দা যারা ওলি আল্লাহগণকে পড়ে রাখছে, গুনাহগার উম্মতদেরকে সাথে রাখছে। জোরে বলি না সুবহান। সেই উম্মতের জন্য যদি নবী স্মরণ করেছে, তাহলে আমরা ওই নবীর এতাত ইত্তেবা গোলামি করার দরকার আছে না নাই? একটু হাত তুলে ধরা দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বিদগর কামালিয়া দরবার শরীফ। আমার যিনি আসলে যার উরুসে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, তিনি আমার একজন উস্তাদ। আমি দৌলতপুর কাশিম আলম সিনিয়র মাদ্রাসায় মানে লেখাপড়া করতাম, ছোটবেলায় 7 পর্যন্ত পড়েছি। এমনকি আমার আব্বাও তিনিকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন আকীদা ঈমানের কারণে। জোরে বলি না সুবহান। সুতরাং তিনি আমার উস্তাদের দরবারে এসেছি। আমি আসলে এতক্ষণ বসেছি মূলত তিনির সম্মান আর ইজ্জতে আমি চলে যাইতাম। যাক, আমি বরকতান আসছি, দীর্ঘ সময় আপনাদেরকে নষ্ট করছি না। আজকে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে মানে অনেক উলামা একরাম, সবাই হুজুরের অধিকাংশ লোক 100 জনের মধ্যে প্রায় 80 জনের উপরে হুজুরের ছাত্র। আলহামদুলিল্লাহ বলি না? সুতরাং আলেম আসা এটা নিয়ামত কিনা বলেন? নজরুল আলেমে ইবাদাতুন, আলেমের দিকে তাকাইলে ইবাদত। জোরে বলেন সুবহান। দেখলে পর্যন্ত যদি আপনি তাকান, আপনি সগীরা গুনাহটি মাফ, তওবা তাহলে কবিরা গুনাহ মাফ। জোরে বলেন সুবহান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জারা আলেমান ফাকান্নামা জারানি ওয়া মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি ওয়া মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি আজলাসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। আওয়াজ করে বলেন সুবহান। বাবা ভাইরা আমার, হাকিকত আমি বলতে আমি পারছি না, তবে যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবে পাক সরকারে মদিনাকার এই মেরাজ শরীরে এই মেরাজ হয়েছে। আমাদের দেশে কিছু নিমমুল্লাহ আছেন যারা এই মেরাজকেও মানে না। আছে না নাই? বলেন আছে না নাই?
এই জন্য ডক্টর শাইখ মঞ্জুর আহমদ একটা কাসিদা লেখছেন, আমি শুনবো না যা বলে ৭২ দল, আমি করব না যা করে ৭২ দল, আমি মানব না যা মানে ৭২ দলে। আল্লাহ মানলেও তারা মানে না রাসূল, আল্লাহ মানলেও তারা মানে না রাসূল, তাদের মতে মানুষ নবী করতে পারে ভুল। জোরে বলেন আল্লাহুবিল্লাহ। এই ৭২ দলের আকীদা, নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, দুষে গুণে মানুষ, মাটির মানুষ। এবং জামাতি ইসলাম বর্তমান আরেক দল আসার জন্য চেষ্টা করছেন, এই জামাত ইসলামের আকীদা হয়েছে নবীজি ১০ জন মানুষের মতোই একজন সাধারণ মানুষ, রক্তে মাংসে গড়া, ভুল ভ্রান্তিতে বড়া, তিনি একজন সাধারণ মানুষ। জোরে বলি নাউজুবিল্লাহ। তিনি কাসিদা আকারে কথা বলছেন, সশরীরে মেরাজ নবীর মানে না কাফের, সবে বরাত মিলাদ কিয়াম করে না কাফের, সাতটায় তো চলে ৭২ দল, আমি শুনবো না যা বলে ৭২ দল, আমি করব না যা করে ৭২ দল, আমি মানব না যা মানে ৭২ দলে। আজান নামাজের দোয়ায় হাত তুলে না, আজানের পর, নামাজের পর, জানাজার পর একদল আছে যারা দোয়া করতে রাজি না, আসেনি? আরে বলেন আসেনি? আমি এখন আলোচনার সময় না, জিকির আজকার অন্যান্য একটা প্রেমের আধ্যাত্মিক সময় আসছে, আমি এই সময় আপনারা দিলেও আপনারা হৃদয়ঙ্গম করা সম্ভব হবে না, এই জন্য কথা বলছি আমি। জামিউল কালাম তিনি এই কথা বলছেন, আজান নামাজের দোয়ায় হাত তোলে না, নবীর তারিফ তারা করতে রাজি না, সাতটায় তো চলে ৭২ দলে, আমি শুনবো না যা বলে ৭২ দল, আমি করব না যা করে ৭২ দল, আমি মানব না যা মানে ৭২ দলে। হাবিবের প্রেম ইমান মুমিনেই জানে, যারা আশিক রাসূল নবী তারা নবীজির প্রেম মোহব্বত এটা ইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবের প্রেম ইমান মুমিনে জানে, আদবে প্রেম ইমান মুমিনে মানে, জিহা সুন্নি মুসলমান তাদেরই বলে, আমি শুনবো না যা বলে ৭২ দল, আমি করব না যা করে ৭২ দল, আমি মানব না যা মানে ৭২ দলে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি জামিউল কালাম সে দুইটা কাসিদা আছে, আমি আর কি বলবো, আসলে হাবিবের সম্মান বলা আমার পক্ষে এখন সম্ভব না। ওর এই জন্য শাইখ মঞ্জুর আহমদ বলছেন, ওরে পাগল কি বলবে আমার হাবিবের শান, আবার ওরে পাগল কি বলবে আমার হাবিবের শান, আশিক মঞ্জুর কি বলবে আমার রাসূলের শান, যাহার জুতার দুলার তোরে আরশ পেরেশান, যাহার জুতার ধুলার তোরে আরশ পেরেশান, ওরে পাগল পাগল মঞ্জুর কি বলবে আমার হাবিবের শান, আশিক মঞ্জুর কি বলবে আমার রাসূলের শান, দুনিয়াতে কম্বলে ওয়ালা রোজ হাসরে মুকুটওয়ালা, দুনিয়াতে কম্বলে ওয়ালা রোজ হাসরে মুকুটওয়ালা, তিনি আতিব হলেও বটে বাদশাহ দুজাহান, তিনি আতিব হলেও বটে বাদশাহ দুজাহান, ওরে পাগল কি বলবে আমার হাবিবের শান, আশিক মঞ্জুর কে বলবে আমার হাবিবের শান, যাহার জুতার দুলার তোরে আরশ পেরেশান, যাহার জুতার দুলার তোরে আরশ পেরেশান, ওরে পাগল পাগল মঞ্জুর কে বলবে আমার হাবিবের শান, সব সৃষ্টিকে ডেকে বলবে দেখো হাবিবের শান, যিনি আমার হাবিব তাহার কত যে সম্মান। জোরে বলেন না সুবহান। সব সৃষ্টিকে ডেকে বলবেন দেখো আমার হাবিবের শান,
যিনি আমার হাবিব তাহার কত যে সম্মান। ওরে পাগল কি বলবে আমার হাবিবের শান, আশিক মঞ্জুর কি বলবে আমার রাসূলের শান। যাহার জুতার দুলার তোড়ে আরশ পেরেশান, যাহার জুতার দুলার তোড়ে আরশ পেরেশান। ওরে পাগল মঞ্জুর কি বলবে আমার রাসূলের শান। কাফেরেরা চিনে নাই হাবিব, করে নাই সম্মান, হাবিবের সম্মান করে নাই আজাজিল শয়তান। ওরে পাগল মঞ্জুর কি বলবে আমার রাসূলের শান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই মেরাজের রাত্রের কিয়দাংশ সময়ে মসজিদে হারাম থেকে মসজিদ উম্মে হানির গড় থেকে কিন্তু এই মেরাজ শুরু হয়েছে। অনেক হাজারো হাজারো ঘটনা যেটা বলা নাই, সেখানে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 নবী এবং রসুলগণ কাতার বাদ্যা দাঁড়ায় রয়েছে। জোরে বলি না সুবহান। সমস্ত ফেরেশতারা আসমানরা সাজাইছে, জমিন সাজাইছে, বেহেশতে সাজাইছে, জাহান্নামের সমস্ত বন্ধ করে দিয়েছেন। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল যাদের সমস্ত কর্ম বন্ধ করে দিয়া নবীর গোলামির মধ্যে নিয়ে এসেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এজন্য বলছেন মন দোলে গো, প্রাণ দোলে গো, আজ দোলে আরশে আলা দোলে, পে নূর মুহাম্মদ সাল্লে আলা। মন দোলে গো, প্রাণ দোলে গো, আজ দোলে আরশে আলা দোলে, পে নূর মুহাম্মদ সাল্লে আলা। দুলে মরু সাগর দূরে পর্বতমালা, দুলে মরু সাগর দূরে পর্বতমালা, দুলে গাছপালা মিটাই জপে, মিটাই জপে মনের জ্বালা। মন দোলে গো, প্রাণ দোলে গো, আজ দোলে আরশে আলায় দুলে, পে নূর মুহাম্মদ সাল্লে আলা। দুলে জাররা দুলে, দুলে সিদরা দুলে, দুলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল্লাহ মাওলানা হারুন রশিদ সুন্নি আল কাদরি সাহেবের আগমন, হযরতুল্লাহ মাওলানা হারুন রশিদ সাহেবের আগমন কামালিয়া দরবার শরীফের পক্ষ থেকে, এবং হযরতুল্লাহ পীর সাহেব ওলিউল্লাহ সাহেবের আগমন। এজন্য দোলে সিদরা দোলে, চাঁদ সিতারা দোলে, দোলে গো মালায় আলাম, দোলে গো প্রাণ দোলে গো, আজ দোলে আরশে আলা দোলে, পে নূর মুহাম্মদ সাল্লে আলা। দোলে জমিন ও আসমান, দুলে গো দু জাহান, দুলে জমিন ও আসমান, দুলে গো দু জাহান, দুলে আনন্দে প্রাণ, প্রেমের হাবিবুল্লাহ মন দোলে গো, প্রাণ দোলে গো, আজ দোলে আরশে আলা দোলে, পে নূর মুহাম্মদ সাল্লে আলা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমি আয়াত পড়েছিলাম ফা আওহা ইলা আবদিহি মা আওহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হুজুর পাকের এলেম আমরা মাপার মতন মানে জ্ঞান আমরার আছে। स्वयं আর रहमान अल्लामाल कुरान खलकल इंसान अल्लामाहुल बयान। रहमान ने अपने महबूब को कुरान सिखाया, अल्लामाहुल बयान यानी अल आलिमु मकाना वमा याकुन। सृष्टि जगते जा হইছে যা হইবে সব জ্ঞান আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহান। আজকে আমাদের দেশে ইলমে গায়েব নিয়েও গায়েবের এলেম যে নবীর কাছে আছে এটা নিয়েও এই ৭২ দলের আপত্তি। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের আজকে নামাজ মানি, মেরাজ শরীফ মানি না, এই দল আছে না নাই? আরে বলেন আছে না নাই? অথচ মেরাজ শরীফে যাওয়ার গেছে পড়ে আল্লাহ দিদার নিয়েছেন, গেছে না আল্লাহ দাওয়াত করে নিছে। জোরে বলে না সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ পাক বুরাক প্রেরণ করেছে এবং জিবরাইল মিকাইল ইসরাফিল আনছে, এরপরে 70,000 ফেরেশতা আনাইছে, 1,24,000 নবী রাসূলকে বাইতুল মুকাদ্দাসে দাঁড় করায়া আজান দিছে, ইকামত করেছে, ইমাম হইছে, নামাজ পড়াইছে, নবীজিকে যে সম্মান করছে কি করে নাই। আজকে নবীর তাজিম দেখলে, নবীর ইজ্জত দেখলে, মিলাদ কিয়াম দেখলে একদল আছে মুক্তা ফিলা করে রাখে। কথা বলেন ঠিক কিনা? এরই 72 দল জাহান্নামী দল। ইয়াকুম ওয়াইয়াহুম, তাদের থেকে দূরে থাকেন, তাদেরকে দূরে রাখেন, আকীদা ঈমান দুরুস্ত করে ইসলামী জিন্দেগি করেন, এটাই হবে আপনার আমার পরকালে নাজাতের ব্যবস্থা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন, নবীজিকে সর্বগুণে মানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।